तत्सद हरि ओम तत्सद हरि ओम तत्सद। श्री श्री काल भैरव 47 प्रतिष्ठा वार्षिक उत्सव पूजा ও হোম যজ্ঞে ও মহোৎসবের আজকে এই প্রথম দিনে প্রথমে পাঠ হয়েছে। এখন অল্প কিছুক্ষণের জন্য আমরা নামার কীর্তনে অংশগ্রহণ করছি। সর্বপ্রথমে সমস্ত সাধুগুরু বৈষ্ণবদের চরণে সাধুগুরুকে প্রণাম জানাই আমার গুরুদেব শ্রীমান স্বামী বিবেকানন্দ ব্রহ্মচারী শ্রীপাদ ভগবানদা ওনার চরণে প্রণাম জানি। আজকে কমিটির পক্ষে নির্ধারিত সেই শক্তিশালী শক্তিশালী আলোচনা করি। আপনার সবাই ধৈর্য সহকারে করবেন, সবাইকে সামনে এসে বলবেন আশাটা ভালো
ব্যাস পণ্ডিতের জন্ম শুভক্ষণ। আজ লঙ্কা কাণ্ডে গাইলেন কবি কেন রামায়ণ? তবে সভা করে বসে আছে রাজা দশানন চতুর্পাশে পাত্র মিত্র রয়াছেন তখন। ঠিক এমন সময়ে লঙ্কেশ্বর দশানন আমার ভারাক্রান্ত হৃদয় আহা সজল নয়নে বলছে সুখ সারায় আগে আমার পুত্র ইন্দ্রজিৎ করতে গিয়েছে রং আহা এখনো ফিরে এলো না। আপন ভুবন সুখ সারণ বলছে মহারাজ আগে যে করতে যায় রং প্রাণ নিয়ে ফিরে আসে না কবু। আপন ভুবন রাবণ মনে মনে ভাবে আমি তো যুদ্ধে পাঠাই এই লঙ্কাতে ফিরে আসার জন্য নয়। আহা কেন গো মা? কারণ যারা করতে যায় রং সর্বাগ্রে দর্শন হয় ভগবান রামচন্দ্রের দুটি যুগল চরণ। প্রিয় যুগ যুগান্ত ধরে মুনি ঋষিরা তপস্যা করে ভগবানকে একটু দর্শন করার নিমিত্তে আহা কোন জীবের ভাগ্যে যদি একবার ভগবানের চরণ দর্শন হয়ে যায় তাকে কি আর মায়ার সংসারে ফিরে আসতে হয়? কখনো না। তাই রাবণ মনে মনে ভাবে আজ আমার পুত্র ইন্দ্রজিৎ সে তার স্থান হবে শ্রীরাম গোলক বৃন্দাবন। জীবন হরিবল কেন? কারণ আজকে তার ভাগ্যে আমার ভগবান রামচন্দ্রের দুটি চরণ দর্শন হয়ে গেছে। কথা বলবে না। তাই আমার পুত্র লঙ্কাতে বিরাজবে না, চলে যাবে শ্রীরাম গোলক বৃন্দাবনে। কথা বলতে না বলতে যুদ্ধক্ষেত্র থেকে যুদ্ধের বার্তা নিয়ে ভগ্নদূতের নয়নের জলে ভক্ত আসে। কিভাবে?
এর মধ্যে পড়ে গেছে। কারণ ইন্দ্রজিৎ ছিল রাবণের জ্যেষ্ঠ পুত্র। আজ রাবণের বংশে যত পুত্র গুত্র নাতি নাতি ছিল সবাই রাম রাবণের যুদ্ধে সবাই লঙ্কা ছেড়ে পরপারে চলে গেছে। আজ রাবণ লঙ্কাটার দিকে ভালো করে তাকাই কেঁদে কেঁদে বলেছিল, সংসারে আমার স্বর্ণ লঙ্কা একেবারে শূন্য হয়ে গেল। ওই আমার লঙ্কা শূন্য, আমার এক লক্ষ ওরে পুত্র ছিল, আরে সোয়া লক্ষ নাতি হে। লক্ষ পুত্র ছিল আর 16 লক্ষ। আপনারা মনে করছেন 100,000 1 লক্ষ আর 125,000 16 লক্ষ। না মা, এই লক্ষ সে লক্ষ নয়। 1 লক্ষ মানে কি? শাস্ত্রে বলছে একদিকে যার লক্ষ। গীতায় ভগবান বলছে অনন্য চিন্তাবান নিত্যযুক্ত পাশ। কারণ দুদিকে লক্ষ্য দিলে সাধন ভজন হয়। রাবণ বলেছিল আমার 1 লক্ষ পুত্র ছিল। 1 লক্ষ শব্দটার অর্থই হল একদিকে যার লক্ষ্য। লক্ষ্যটা কেমন থাকতে হয়? এই সংসারে বাবা মা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? পুত্রকে, কন্যা। তুমি তোমার সন্তানকে যত ভালোবাসো আর কিঞ্চিত ভালোবাসা যদি আমার ভগবানকে ভালোবাসতে পারতেন। আমার বলছে 16 লক্ষ নাতি। 16 লক্ষ কি? শুয়েও যা সেদিকেই লক্ষ্য। তাহলে নাতির কথা বলা হলো কেন? ঠাকুরমা, ঠাকুরদা, দাদা, দিদি, তোমরা নাতিকে যত আপন মনে করে আদর করো, তার 100 ভাগের 1 ভাগও যদি আমার ভগবানকে ভালোবাসতে, ঠাকুরমা, ঠাকুরদা, দাদা, দিদি,
পিতা মাতার অন্তিমকালে পুত্র কন্যা নাতি নাতনি যেমন দূরে থাকতে পারে, যেন আমার ভগবানকে আমার পুত্র নাতির মতো মনে করে সাথে উৎসব করে সে ভক্তের সেই ভক্তকে ভগবান অন্তিমকালে নিয়ে যায় শ্রীরাম গোলাম বৃন্দাবন। তাই রাবণ বসে বসে কেন কাঁদছে যে প্রভু আমার পুত্র ইন্দ্রজিৎ কোনদিন তোমার চরণে জল ফুল তুলসী পাতা দেয়নি, কোনদিন তোমার নাম সাধন ভজন, আর তুমি কিনা বিনা সাধনে আমার পুত্র ইন্দ্রজিৎকে স্থান দিলে শ্রীরাম গোলাম বৃন্দাবন। তাই রাবণ ভাবের ঘরে যে কাঁদছে, আর লঙ্কার পাত্র মনে করছে সে পুত্র শুধু কাঁদছে। কেহ বলে আছে মহারাজ গো, কেহ বলে নাই হে কেমন সাক্ষীটা দিয়েছে তোমার বিরুদ্ধে? হ্যাঁ, তোমার সাক্ষ্য না বলে মহারাজ মা লক্ষ্মী কেবল লক্ষ্মী রূপে থাকে না, তাহলে যে যে কর্ম করে সেই কর্ম অনুযায়ী মা লক্ষ্মী তার ঘরে বিরাজ করে। যেমন ধরো রাজার গৃহে মা রাজ্য লক্ষ্মী, গৃহস্থের গৃহে মা গৃহলক্ষ্মী, বণিকের গৃহে মা বাণিজ্য লক্ষ্মী, কর্তার বাজার এই দুষ্টটার গৃহে মা আস্থা লক্ষ্মী। শুনবে শুনবে রাম আর সীতাকে বলে ও মানব নয় রাম সেজে গোলক বিহারী, ও তোমার অকল বংশ করতে ধ্বংস, ও জগতে মহা
মহারাজ করেছে দমন। আহা অন্তপুর হতে মন্দা ধরি ডেকেছে তখন জিজ্ঞাসা যায় রমণীগা, এই এত রাত্রে মহারাজ খড়গহস্তে কোথায় করেছে গমন? আমার মনে হয় তারা বাসায় বাসায় পাহারা দিত মেলা গুছো। কিসের বাসায় বাসায় পাহারা দেবে? সবাই তো গান আইসা করছে, যদি চুরি টুরি হয় কোথায় চুরি হইব? ওই যে বাসের এলাকা। এই ম্যাটটা চুরি হইব মা, ম্যাটটা চুরি হইব তোরা হয় না বলে। আমি তো ওই যে হারমোনিয়ামের 2-3 বার মারছে ছুটাই নিছি। হয় না কেমনি কারে হারমোনিয়ামে এলা ধরা পড়ছে চুরিতে? ও হ্যাঁ সুরের উস্তাদ। হেই! দ্রুতবেগে মহারাজ করেছে দমন। হ্যাঁ অন্তপুর হতে মন্দা ধরি ডেকেছে যে তখন বলছে মহারাজ হ্যাঁ তোমার পায়ে ধরি বিনয় করি সীতা দে ভজ জয়ে। রামদেবদের হরি ওরে মন্দা ধরি ওই, বীরের মধ্যে বীর নয় রাম, তাকে কেবা চিনে নরের মধ্যে নর নয় রাম। তাকে কেবা গনে ঈশ্বরের পুত্র আমি পুরস্কারই, নাকি আমি ব্রাহ্মণ হয়ে বসতে পারি সামান্য একটা। ক্ষতি কিসের ক্ষতি? এটা চিনেন না ওই যে টাকা পয়সা তুই আরে নয় নয়, ক্ষতি নয়, ক্ষতি নয়, তাহলে ক্ষত্রিয়। রাবণের বাবার নাম কি? ঈশ্বর মুনি। দাদার নাম পলস্তমণি। এবার বলুন তো রাবণ কি ব্রাহ্মণ না রাক্ষস? কি বাবা চুপ হয়ে গেলে কেন? এখন আর জাতপাত কেউ মানে না, মানে একজন দাসের মেয়ে যদি সাহার ছেলের সাথে বিয়ে হয়, সন্তানেরা কোন উপাধি দিবে? দাস দিবে না সাহা দিবে? অবশ্যই সাহা। পিতৃবীজে তাহলে রাবণের বাবা যদি বিশ্বাসরামণি হয়, তাকে রাক্ষস বলছেন? যদি তত্ত্ব শুনতে চাও চুপ করে বসে থাকো, আর যদি শুনতে না চাও পেছন দিয়ে চলে যাবে। যারা বসেছে তাদের শোনার মন আছে, বুঝা জন্ম নয় গায়তে শূদ্র, জন্ম নয় গায়তে শূদ্র। যখন জন্মগ্রহণ করেছিলাম তখন আমরা সবাই শূদ্র। তাই শাস্ত্র ব্যাখ্যা দিয়েছে জন্ম নয় গায়তে শূদ্র। যখন উপনয়ন নিলেন সংস্কারের সংস্কার করলে আপনার পয়সা নিলে হয় দ্বিজ। চারি বেদ 18 পুরাণ পাঠ করেন, আপনার জ্ঞান হলো, তখন আপনি হলেন বিপ্র। আর ব্রহ্ম জানো কি? ব্রহ্ম। তাই বাবা যদি রাবণের পিতৃকুল ছিল অতি উৎকৃষ্ট, কিন্তু তার ব্যবহার ছিল অতি নিকৃষ্ট। সেই জন্য মহাপ্রভু ঘোষণা করলেন, চণ্ডাল চণ্ডাল নহে যদি কৃষ্ণ ভজ, আর বিপ্র বিপ্র নহে যদি কৃষ্ণ। মন্দালয় বলেছে মহারাজ এই হলো তোমার ব্রাহ্মণগিরি। তুমি নিয়েছো পয়টায় 9টা মুখ, 9টা নালে, 9টা ব্রাহ্মণের গুণে 9টা দেবতা বিরাজ করে। প্রথম গুণের নামই হলো ক্ষমা। ব্রাহ্মণের প্রথম গুণের নাম ক্ষমা। বলো তো মহারাজ তোমার মধ্যে
বলে আমি কি করেছি? করেছো পরে নারী চুরি করেছো, রামাংশ ভক্ষণ। কর্মদোষে চিনলে না হে রামনারায়ণ, দেবের দেবতা বটে ব্রহ্ম সনাতন। কর্মদোষে চিনলে না হে রাম নারায়ণ। রাবণ বলছে বাহ, চমৎকার চমৎকার কথা শোনালে মরে মন্দাধরী। এককালে দেখা এসেছিলে মোরে নীল বরণ, এতদিনের মধ্যে সবর বুদ্ধি সাধারণ। এলে দিন আমাকে রামতত্ত্ব শিক্ষাও, পুরো বৃহস্পতিকে দিচ্ছ তুমি শিক্ষা। কি বলছো মহারাজ? কি বলছি? রাম যে গোলকের হরি, তুমি কি আমার চেয়ে বেশি ছিল রামকে? চিনবো না? না মামনি, বাচ্চাটাকে উঠা বসা করতে দিও না। মন্দাদরী বলছে তুমি রামকে কি করেছিল? মন্দাদরী, তুমি যে রাক্ষস বেশে আমাকে দেখছ, আমার নাভির মধ্যে অমৃত আছে। কোথায় অমৃত? অমৃত মানে কি? যা পান করলে আর কোনোদিন মৃত্যু। আপনারা সবাই জানেন এবছর মহাকুম্ভ, কুম্ভ স্নান কোথায় হয়েছে? প্রয়াগ। এটাই প্রয়াগই প্রয়াগ। আরে জায়গাটার নাম ছিল আগে এলাহাবাদ। চারটা জায়গায় কুম্ভ মেলা হয়। কেন হয়? ওই সমুদ্র মন্থনে যেই অমৃতের ভাণ্ড উঠেছিল, সেই চার জায়গায় চারটা ফুটা পড়েছিল। রাবণ মা দুর্গার কেমন সন্তান হলে পরে মা দুর্গা অমৃত দিয়েছে রাবণকে। রাবণ রেখেছে নাভির মধ্যে, কিন্তু পান বলে মন্দাদরী, আমি যদি অমৃত পান করে ফেলি, আমার সারাটা জীবন চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন আমাকে রাক্ষস বেশে থাকতে হবে। আমি অমৃত পান করি, কারণ আমি রাক্ষস নই। তাহলে তুমি কে? বলে আমি হলাম ব্লকে বৈকুণ্ঠে লক্ষ্মী নারায়ণের দ্বারের দ্বারী। আমার নাম জয়। আর ওই যে কুম্ভকর্ণটা বলেছিল না, তার নাম বিজয়। মন্দাদরী, ব্রহ্ম অভিশাপে আমরা এসেছি তো, তাই আমি আমার প্রভুকে প্রভু বলে ডাকতে পারি না। কারণ শত্রু ভাবে এসেছি, আমাকে শত্রু ভাবেই যেতে হবে। তাই আমি মনেতে ভাবিলাম নির্যাস, আমার প্রভুর হাতে মরিলে হবে গোলককে বাবা। তাই মন্দাদরী, তুমি কি মনে করেছ আমি সীতাকে কুভাবে হরণ করেছি? না মন্দাদরী, আমি কুভাবে হরণ করিনি। ওই আমি সাথে কি হরেছি সীতে গো, সাথে কি হরেছি সীতে হরে হরে হরে।
উঠা বসা করবে না, একটু মনোযোগ দাও। এই ওই যে ব্যাগ নিয়ে এসে বসে যাওয়ার সময় কথা বলছো, এখনো কথা বলছো, তোমার কথা আমার কানে আসছে কেন? চুপ করে বসে থাকো। আমি সাদেকে হরেছি সীতা গো, আমরা সবাই জানি রাবণ সীতাকে হরণ করেছে। কোন কীর্তিরা যদি প্রমাণ দেখাতে পারে রাবণ সীতাকে হরণ করেছে, আমি তার বাড়ি থেকে 1 মাস বিনা পয়সায় চাকরি করে আসবো। আমি হেরেছি নিশ্চিত, এ সীতা অসীতে, কারণ পূর্ণকে সীতাকে চুরি করার তো দূরের কথা, তার কাছে যাওয়ার ক্ষমতা আমি রাবণের নেই। মন্দাধরী বলছে, তাহলে যে নারীটাকে এনেছো সীতা, বলে নামটা এসেছে, প্রাণটা আসে, নামটা এসেছে। ওই নারীটার নাম হলো ঘৃতাসী। রাবণ যে নারীটাকে হরণ করেছে তার নাম কি বলেছি? ঘৃতাসী, স্বর্গের একজন অপ্সরা। ওই সীতা রূপ ধারণ করে বসেছে। প্রমাণটা কখন পাবে জানেন? যেদিন রাম রাবণকে নিধন করে মা সীতাকে অগ্নি পরীক্ষা দিয়েছিল না, রামের বিরুদ্ধে আচরণ করেছিল, লক্ষণ বলেছিল, তুমি যদি আমার মাকে অগ্নি পরীক্ষা দাও, আমি ভাই হয়ে তোমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে বিন্দু মাত্র চিন্তা করব না। তখন রাম বলেছিল, ভাই তুমি যা জানো না তা নিয়ে আলোচনা করছো কেন? বলে আমি কি জানি না। বলে তুমি তো নিজেকে ভুলে আছো, তুমি চিন্তা করে দেখো তো কিসের জন্য মর্তদামে আসলে। এবার লক্ষণ চিন্তান্বিত হয়ে বলেছিল, প্রভু বলে পূর্ণলোকে সীতা আছে, ব্রহ্মলোকে ব্রহ্মার কাছে। এই অগ্নি পরীক্ষার মাধ্যমে অগ্নিদেব পূর্ণলোকে সীতাকে এনে দিবে আমার কাছে, আর এই ঘৃতাসী চলে যাবে স্বর্গধাম। মন্দাধরী, আমি সাধে কি হয়েছিল? গঙ্গা স্নান করলে সমস্ত পানি মুক্ত হয়, আর সে ভবসিন্ধু পারের তরুণী সীতা মাকে আমি হরণ করে এনেছি। কেন জানো? নামটা এনেছি, নামের গুণেই সবাই মুক্তি পাবে, নামের গুণেই মুক্তি পাবে। তাই মন্দাধরী, আমার পুত্র পুত্র যারা ছিল সবাই চলে গেল, আমাকে যতক্ষণ প্রভু নিধন না করবে ততক্ষণ লঙ্কা ছেড়ে আমার প্রভু যেতে পারবে না। আহা, কি বড় কথা দেখো তোমার, আমাকে যতক্ষণ নিধন না করবে। কারণ রাম এসেছে রাবণ আর কুম্ভকর্ণকে উদ্ধার করতে। তাহলে কেমন বৈষ্ণব হলে পরে স্বয়ং ভগবান তার লক্ষ্মীকে নিয়ে এই মর্তদামে আসতে বাধ্য হয়েছে।
আর কোনোদিন রাবণকে পাপী বলবেন না। রাবণ ছিল পরম বৈষ্ণব। তাই শাস্ত্রে বলেছে একজন বৈষ্ণব যদি একজন বংশে জন্মগ্রহণ করে সে ইচ্ছা করলে তার বংশটাকে পর্যন্ত মুক্তি দিতে পারে। আর এই বৈষ্ণবটা ছিল রাবণ। তার বংশের যত পাপী তাপী ছিল সবাইকে মুক্তি দিয়ে দিল। মন্দাধরী বলছে, মহারাজ তুমি এত রামতত্ত্ব জেনে রামের সাথে যুদ্ধ করছো কেন? আরে যুদ্ধ করলাম কই? বলে তুমি প্রভুকে বান করে সম্পর্ক বলে বেশ করেছি, এটা আমার ধর্ম। প্রভুকে আঘাত করা তোমার ধর্ম? বলে হ্যাঁ। প্রভুকে আঘাত করে ধর্ম হবে? হ্যাঁ। আমি যদি ভগবান কৃষ্ণকে লাঠি দিয়ে মারি ধর্ম হবে? হবে না তো। তাহলে ওই যে বালক যে প্রসাদ দিতে গিয়ে বসে বলেছিল তুমি তাড়াতাড়ি খাও নতুবা লাঠি দিয়ে বাড়ি মারবো, আছে না কুসত্য? হ্যাঁ, লাঠির ভয়ে কৃষ্ণ নিজের হাতে সেবা করেনি। এটা হলো ভক্তির লাঠি, বিশ্বাসের লাঠি। আর রাবণ বলছে, মন্দাধরী আমি যদি করি প্রভুকে বান করি শোন, প্রভু আমাকে করবে নিধন, আর প্রভুর হাতে নিধন হলে আমার স্থান হবে শ্রীরাম পুরা বৃন্দাবন। আপনারা মালা টালা জপ করেন কোথায় যাওয়ার জন্য? কোথায় যাওয়ার জন্য? হ্যাঁ, রাবণের কথা, রামায়ণের ভাষা, দেখুন তো তত্ত্বগুলো কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। তাহলে মন্দাধরী আমাকে হাসি মুখে বিদায় দাও, আমি রাম সমরে যাই। যদি প্রাণে আজকে রক্ষা পাই বিকালবেলা তোমার সাথে সাক্ষাৎ হবে। আর যদি প্রভু কৃপা করে আমাকে তার চরণতলে স্থান দিয়ে দেয়, প্রভুর কাছে প্রার্থনা করিও আমাকে যেন তার চরণতলে স্থান দেয়। মন্দাধরীর কাছ থেকে বিদায় নিয়ে রাবণ বাহিরে এসে বলছে, সারথি আমার অষ্টজগা রক্ষণের শীঘ্রাতি শীঘ্র বড় সাজন, আমি করিতে যাব রণ, দেখবো রামচন্দ্রের বাহুতে কত। সবাই যার যার অস্ত্র শস্ত্র নিয়ে সাজতে আরম্ভ করবে। কিভাবে পরে সাজানো বাজানো ভালো ভাজে ধীরে ধীরে, হে হে সাজানো বাজানো ভালো। রাবণ যখন রথে বাড়িয়েছে পা পা শুকুনি মারে পাকার বাড়ি বিধিনি করে না, সম্মুখে সে দেখা দিল কালো পেঁচার ছা। আরে সম্মুখে সে দেখা দিল কালো বর্ণের পেঁচা, আপনে ধনুকে মহারাজ চোখে খাইলেন কুচা, আয়েসটা সিঁদুরের ফুটা হয়ে গেল কালা, হাতের মধ্যে ভার ভেঙ্গে কাঁদিছে গোয়ালা, আকাশেতে মেঘ নাই ঘন ঘন রাত, রথের ধন ভেঙ্গে উল্টা চলছো বাবাকে কোনো সুবিধা দেখতেছি না। সুবিধা কি? যারা যারা বলছে তারা তার মনে সহজ উঠুন না না ঠিক হ্যাঁ না, বাড়িতে করে এসে এগারো সময় পড়বো লক্ষণ বালা না তো বুঝেন না। তারা আমরা ওই ভক্তরা, আমরা তো কীর্তন না হলে আমরা ভক্তরা দাসিয়া এসেন না বলে কি শিখাইছি, কীর্তন শিকার করো আপনাকে ভালো লাগাতে হবে। তারপরে যদি মনটা বয় আর বাড়িতে সিদ্ধান্ত ভালো লাগলে মন আইলে আইয়া মনমু ভগবান মঙ্গল করুক, তোমার বসে যাও। তাই রাবণ বলছে সুখসারা অমঙ্গল গুলো দেখছে কি সুন্দর তত্ত্ব শোনো। সুখসারা বলছে মহারাজ গুরু থইয়া গৌরাঙ্গ ভজে
সে পাপী নরকের মধ্যে। কথা রাবণ কেমন গুরু শিষ্য, যার গুরুদেব হলো এই পাগলা। কোন পাগলা? কাল ভৈরব মানে মহাদেব। তাহলে গুরু মা হলো জগৎ জননী মা দুর্গা। সুখসারণ বলছে তুমি ভগবানকে দর্শন করতে যাবে, তুমি তো তোমার গুরুর চরণে দর্শন করো, কারণ গুরু ছাড়া এই জগতে কৃষ্ণ মিলে না। ভালো করে বুঝো, যতদিন দীক্ষা না নিবে তোমার হাতে জল পান করাও হরে ভক্তি বিলাস বলছে সঠিক নয়। তাই রাবণের কথা আমি সবাইকে বলি, ভগবানকে পেতে হলে আগে গুরুর চরণ স্মরণ করো। জীবের নিস্তার লাগে নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ কন গুরুর বলি। তাই তোমাদের সকলকে বলি, যখনই কোনো বিপদে পড়বে গুরুকে এই দ্বিদল পদ্মে বসাবে ধ্যানে করে, আর গুরু যে মন্ত্রটা কানে দিয়েছে সে মন্ত্রটা সাধন হয়ে যাবে। কারণ এই কৃষ্ণ মন্ত্র কিন্তু আজ না, রামের এক বাচ্চাটাকে ধমক দাও, রাম আগে না কৃষ্ণ আগে? এটা তুমি তো বাস্তব কথা বলছো না, এটা ছেলে বেরোতে। এত সহজ প্রশ্ন হলে আমি বলতাম কৃষ্ণ রাম হইছে না রাম কৃষ্ণ হইছে। এবার বলো, রামকে নারায়ণকে কৃষ্ণ বল। এই পৃথিবীর আদি হলো কৃষ্ণ স্বয়ং। কৃষ্ণ রাম রূপে এসেছে, গৌতম রূপে এসেছে, বৌদ্ধ রূপে এসেছে, কৃষ্ণ রূপে এসেছে, বলরাম রূপে এসেছে, তার কোন অবতারের শেষ নাই। সেই জন্য গীতা হলো সবার আগে, রামায়ণের আগে, বেদের আগে গীতা। আমি বলছি না, গীতায় কৃষ্ণ নিজ মুখে বলছে। এই জ্ঞান আমি পূর্বে সূর্যকে বলেছিলাম, সূর্য তার পুত্র মনুকে বলেছিল, মনু তার পুত্র ইক্ষাকুকে বলেছিল। পরম্পরায় ক্রমে সেই জ্ঞান লুপ্ত হয়েছে। তাই অর্জুন, আমি তোমাকে সেই জ্ঞান আবার পুনরায় দিচ্ছি। শোনো মা, কৃষ্ণ ভগবান, রাম ভগবান না বলে। এই কথাটা বললে আবার কেমন শোনায়? আপনারা যারা দীক্ষা মন্ত্র নিয়েছেন দেখেন তো কার দীক্ষা মন্ত্রে রাম আছে? আছে? এবার বলুন তো কার দীক্ষা মন্ত্রে কৃষ্ণ নাই, রাধা নাই? আছে? তাহলে নাই কেন? এই বীজ কি আজকের বীজ? কারণ ভাগবত বলে দিয়েছে যত অবতার অবতীর্ণ হয়েছে অংশ বা আংশিক অবতীর্ণ, আর কৃষ্ণ হল পূর্ণ অবতার। কৃষ্ণ ভগবান স্বয়ং। তাই যখন বিপদে পড়বে গুরুর চরণ স্মরণ করবে। আজকে রাবণ সুখসারণ্য বলছে, তুই ঠিকই বলেছিস রে, আমি ভগবানকে দর্শন করতে যাব, আমি তো আমার গুরু মাকে প্রণাম করিনি। তাই রাবণ বলছে, তুই মন্দিরে নিয়ে চল, আমি একটু অভয়কে প্রণাম করি। তাই মায়ের মন্দির মাতঙ্গিনী যেই কালী, সেই কালী রূপে মাকে প্রণাম করি। ওরে জয় কালী, জয় কালী, সবাই বাজাও।
জয় কালী কালী মন্ডমালী। মার গলায় কোন কোন অসুরের মাথা আছে কেউ বলতে পারবে? সাধারণ অসুরের মাথা কি মা গলায় নিতে পারে? অনেক তত্ত্ব আছে মা, 2 ঘন্টা রামায়ণ হয় না, কিন্তু তারপরেও করতে হবে, সময়ও নির্ধারণ করতে হবে, পালাও শেষ করতে। মা সেই অসুরের মাথা গলা নিয়েছে যারা অসুর বংশে জন্মগ্রহণ করে সাধন ভজন করে অমরত্ব লাভ করে। শম্ভ, নিঃশম্ভ, মহিষাসুর, রক্তবীর, রামলা, আরো অনেক অসুর আছে। অসুরের মধ্যে বৈষ্ণব নাই। প্রহ্লাদের বাবার নাম কি? শঙ্করচূড়, সরি হিরণ্যকশিপু। হিরণ্যকশিপুর ছেলে প্রহ্লাদ, সেটি বৈষ্ণব না? প্রহ্লাদের নাতি মহারাজ বলি, সেটি বৈষ্ণব না? তাই মা রামায়ণে অনেক কিছু শেখার আছে, কিন্তু কিছু কিছু কীর্তনী আছে ওই টপ্পা দিয়ে রসভঙ্গ করে ফেলে। তাই জয় কালী কালী মন্ডমালী, ভরাবয় করে শুনি তোর শব্দের তো হাতে তাল। বলো তো মা কালীর 4 হাতে কয়টা অস্ত্র আছে? হ্যাঁ, কয়টা অস্ত্র? দেখো কালী পূজা করেছি জন্মের পর থেকে করছি, কিন্তু মা কালীকে ভালো করে জানতেই হবে। মার হাতে একটা অস্ত্র। কয়টা অস্ত্র? বাম হাতের উপরে, ডান হাত উপরে হলো এভাবে, নিচে হলো এভাবে। এগুলো কি সাধারণ জিনিস? যারা তত্ত্ব জানে তারা বোঝার চেষ্টা করো। ভরা ভয় করে সুখে ভাবা শক্তি। যে ঘরের নারী সঠিক সাধন ভজন করে না, সে ঘরের পুরুষের কোনোদিন সাধন ভজন হবে না। বিয়ের পর যার যার স্ত্রীকে কোন পাশে বসেছিল মনে নাই? প্রত্যেকটা পুরুষের বামে বসে। তাই বাম শব্দের অর্থ হল শত্রু। যদি ঘরের স্ত্রী ধর্মকর্ম করে সে পরিবার সাধু পরিণত হয়, আর যে ঘরের স্ত্রী ধর্মকর্ম করে না, আছেন আপনার মধ্যে? আছে তো নেই? কি আছে? আসতে বাড়িতে নিরামিষ খাও দুর্গা পূজার মধ্যে, কি কয় খায় না? আর সন্ধ্যার সময় স্ত্রী কয় স্বামীরে চলো ফুচকা খেয়ে আসি।
এটি হলো স্ত্রী, কি স্ত্রী। আর সহধর্মিণী কারে বলে? বাড়ি থেকে বলে দেয় এখন পূজা চলছে, একাদশী আজকে বাজারে কিন্তু খাবে না, ধর্মটা স্মরণ করিয়ে দেয়। তারা সহধর্মিণী। স্বামী যদি 500 টাকা ইনকাম করে, ওই 500 টাকা দিয়ে যে স্বামীর সুখে সুখী, স্বামীর দুঃখে দুঃখী, তার হলো সহধর্মিণী, আর তার হলো অর্ধাঙ্গিনী। কি বলছে? অর্ধাঙ্গিনী। তাই রাবণ মাকে কি বলছে? ভরাভয় করে শুভে কিংবা রূপ শুভি ছঙ্গে, ভ্রুকুটি ভঙ্গে সমরে উল্লাস, আনন্দে নাচিছে ডাকিনিয়া যোগিনী। মার নয়ন কটা? হ্যাঁ জুড়ে কো না? তোমার কয়টা? আরেকটা কই? পাইলো শিক্ষা বই পড়ছিলাম। 1 চন্দ্র, 2 অক্ষ, 3 নেত্র। এটা রামচন্দ্র প্রসাদ। পাইলো শিক্ষা এমন শিক্ষা যা ভালো শিক্ষা। আমাদের প্রত্যেকের চোখ 3টা, 2টা হলো একটা, আরেকটা হলো জ্ঞান চোখ, দিব্য চোখ, ভাব চোখ, যে কেউ তাই রাবণ মাকে প্রণাম করে যুদ্ধক্ষেত্রে যে দেখিবারে পাই, যুদ্ধক্ষেত্রটা শূন্য দেখা। রাবণ বলছে সুখ সারণ্য, এই যুদ্ধক্ষেত্র শূন্য দেখার কারণ কি রে? আমার মনে হয় তারা দোকানে গেছে গা। এটা কি কারো বাড়ি? গেলে দোকানে যেত রে? কেন দেখতো গেছে, কেডা কেডা গান না শুনে দোকানে বসে রয়েছে। আরে তা নয়, তাহলে যখন শুনছে লঙ্কার রাজা দশানন এই কাল ভৈরব আসছে, হ্যাঁ তারা মনে হয় ও নদীটা ভারে উঁচা ভাড়ার দিকে গেছে না। হ্যাঁ বুঝতে পারে। সুখসারণ বলছে মহারাজ এর উঁচা ভাড়া যাবে, সংজ্ঞানা জয় ঘন্টা এনেছ, ঘন্টার ধ্বনি করো, দেখ মানে শত্রু পক্ষে কেমন করে লেঙ্গু রেঙ্গে আসে। রাবণ বলছে এই সুখসারণ ঘন্টাটা দে বাজায়। রাবণ ঘন্টা বাজাচ্ছে। ঘন্টা বাজাচ্ছে কাপড়। রাবণ রামচন্দ্র শিবের থেকে শুনতে বলো রাম রঘুমণি ভাই বিভীষণ, যুদ্ধের ঘন্টা বাজে অন্যরকম, যুদ্ধে এসেছে কোনজন? লঙ্কার রাজা দশানন। জানলেন কেমন করে? আনসারে মুনমুঙ্গে দেখে জয় ঘন্টা বাজাইতে পারছে না আর ভাবতো না। রাবণের ঘন্টাটা বাজানোর ক্ষমতা বলে কারো নাই। রাবণের বেটাটা কেমন আছে? রাবণ কেমন হ্যাঁ বড় বীর না, দুর্বল। দুর্বল রাবণে কেমনে বুঝলেন? দেখেন না তার হাতির মতো দেহ, মোষের মতো মাথা, হায় একটা বাঘের চাপ। ওই মাঝে মধ্যে রাবণে গেলে একটু চুক্তি কথা না বললে ঘুমা যাবে তো, বুঝছেন না? হ্যাঁ বাঘের চাপ। তাই বিভীষণকে রামচন্দ্র বলছে বিভীষণ আজকে রাবণ হবে আমার হাতে নিধন। বিভীষণ বলছে প্রভু রাবণের রীতিনীতি না জেনে শুনে অগ্রে তোমার গর্বপুত্রটা বোঝায় ভালো হয় নাই গো প্রভু। বলে রাবণের আবার কিরকম রীতিনীতি শুনেন নিয়ামত রাবণের বিবরণ। 33 কোটি দেবগঞ্জে লঙ্কায় খাটে পাঠ করে আর খাওয়া। 33 কোটি দেবগঞ্জে লঙ্কায় গিয়ে খাটে, আমার ভ্রাতা শুয়ে থাকে গিয়ে হাতে আর পাটে, যমরাজা গিয়ে রাবণের বাড়ি কাপড় ধৌত করে ঘোড়ার গাছ কাটে, অগ্নিতে গরম জলশালায় থাকে, পাঠ করে আর খাওয়া। গরম দেবে যে সিংহাসন মার্জনা করে, চন্দ্র সূর্য যে উকাটা সাজা, শনিকে রাবণের বাড়ির কাপড় ধৌত করে। এও কিছু বলে না আমার রাবণ মামার ধরে। রামচন্দ্র বলছে বিভীষণ কিসের আমার মামা, আমার জ্যেষ্ঠ ভ্রাতা রাবণের ভয়ে। বলে এই কথাগুলো তুমি পূর্ব আমাকে করো না শ্রবণ? বলে শ্রবণ করলে প্রভু তুমি কি করতে? বলে আমি অযোধ্যায় চলে যেতাম। কথাটা শুনে পেছনে লক্ষণ এসে বলছে ঠাকুরদা সামান্য রাক্ষসের ভয়ে তুমি আমার মাকে না নিয়ে চলে যাবে অযোধ্যাতে। বিভীষণ বলছে প্রভু
আজকে রণে কিন্তু লক্ষণকে পাঠাবে না। কেন? কারণ রাবণের পুত্র ইন্দ্রজিৎ লক্ষণের হাতে হয়েছে নিধন। আজকে যদি রণে পায় লক্ষণকে দশানন, তাকে কিন্তু প্রাণী ছাড়বে না। তাই রামচন্দ্র বলছে, ভাই বিভীষণ, ভাই লক্ষণ, ধরা মোর কথা, আজকে যদি যুদ্ধে যাও খাও মোর মাথা। ভাই লক্ষণকে বিভীষণের হাতে সমর্পণ করে ধনুর্বাণ হস্তে প্রভু রাম যুদ্ধক্ষেত্রে যে উপস্থিত হয়েছে, রাবণ রামচন্দ্রকে ডেকে বলছে, এই যুদ্ধ বিশ্বমেলা, বলে তোর নামটা কি রে? আমার নাম তো রাম। কোন রাম? এ আমার পূর্বপুরুষের থেকে কই, যদি আমার না চিহ্ন তাতে ভালোই হবে। হ্যাঁ। বলে দাও পূর্বপুরুষের নামগুলো কি? এ আরাম বেরাম হারাম কুরান লেঙ্গার ফজিয়ান সাদ্দাম ফুস আরো কইতা। কি কইতাছে এটা? এটি আমার পূর্বপুরুষ। আমার নাম শ্রীরাম। শ্রীরাম। হ্যাঁ। চিন্তা লাগনা তোরে। বলে মহারাজ, ও তোমার ছোট বোনের নাম জানে কি? সুর্পনখা। তার নাক আর কান কেটেছিল না যে লক্ষণ, হ্যাঁ। আমি তার জ্যেষ্ঠ ভ্রাতা রাম গুণধর। রাবণ 20টা চক্ষু পাত্রা বজ্জনে দিচ্ছি বলছেন সুসারাত। শুনেছিস তার কথা বলো রে? তার তিল পরিমাণ স্বপ্ন ব্যাল পরিমাণ মাথা। আর শুধু মুখে তো বড় বড় কথা। অন্য পরিচয় না দিয়ে বলে কিনা আমার বোনের না করে রহমের কথা রে। ভরসা করে রাম দেখা যাবে যুদ্ধকার কথা। রাবণের সাথে যুদ্ধ শুরু হয়ে গেল। রামের পক্ষে জয় ধ্বনি দিচ্ছে, রাম জয় ধ্বনি বাজিতে